আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা বিষয়টা হলো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়স এই কবিতাটি নিয়ে। তো চলো শুরু করা যাক। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট কালীঘাট, কলকাতা। কালীঘাট কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস কিন্তু কোটালীপাড়া, গোপালগঞ্জ। অর্থাৎ বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম সুকান্ত ভট্টাচার্যের। পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। মৃত্যু 1947 খ্রিস্টাব্দে 13 মে। 21 বছর বয়সে মৃত্যু, অর্থাৎ অকাল মৃত্যু। আমরা জানি যে একটা কবি কিন্তু আমাদের মাত্র 21 বছর বয়সে মৃত্যু হয়, সেই কবি কিন্তু এই সুকান্ত ভট্টাচার্য। কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অকাল মৃত্যু। এর মধ্যে ছাড়পত্রটা হলো বিখ্যাত কাব্যগ্রন্থ। অন্যান্য রচনা মিঠে করা, অভিযান, হরতাল। কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে রচনা করেন। এই অকাল যে কাব্যগ্রন্থ তা নিয়ে ফ্যাসি বিরোধী লেখক হিসেবে শিল্পী সংঘের রচনা করেন। কবি মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক হিসেবে ছিলেন। আমরা কবিতা হতে যা জানতে পারবো তা হলো কবিতাটি 1948 খ্রিস্টাব্দে তারই প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত বা চয়ন করা হয়েছে। 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়। 18 বছর বয়সে পদাঘাতে পাথা সমান বাধা ভাঙতে হয়। এই কবিতার মূল বিষয়, এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। আমরা পদ্মা কবিতাটি যারা পড়েছে আগে তারা কিন্তু আমরা একটা জিনিস জানি যে পদে পদে যত অভিজ্ঞতা কুড়ায় মানুষ, এই কথাটা কিন্তু পদ্মা কবিতার লেখক অর্থাৎ ফরুক আহমদ এই কথাটি বলেছেন যে পদে পদে যত অভিজ্ঞতা কুড়ায় মানুষ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ একটা কাজ করলে কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু আমাদের অভিজ্ঞতা অর্জিত হয়। তো এই সুকান্ত ভট্টাচার্যের ঠিক সেরকম কিন্তু অভিজ্ঞতা হয়েছে এবং তারই স্বরূপ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কবি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা করেছেন, অর্থাৎ ভালো একটা দিক থেকে, একটা উচ্চ আকাঙ্ক্ষার দিক থেকে প্রত্যাশা করেছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে। 18 বছর বয়স জাতীয় জীবনে চালিকা শক্তি, সত্যি তাই। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর এগিয়ে চলাই এ বয়সের বৈশিষ্ট্য। উন্নয়ন ও অগ্রযাত্রার পথে নিরন্তর এগিয়ে চলাই কিন্তু এই বয়সের বৈশিষ্ট্য, এটাই প্রগতি ও অগ্রগতি। তার লেখা কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি নিজেই কিন্তু এরকম করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী মানুষকে বিশেষ শক্তি এবং সাহস জুগিয়েছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন বাংলাদেশের মুক্তিকামী মানুষকে কিন্তু বিভিন্নভাবে সাহস যোগানোর কাজে নিয়োজিত ছিলেন। সেটাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী মানুষকে বিশেষ শক্তি এবং সাহস জুগিয়েছেন। আমাদের শব্দার্থ গুরুত্বপূর্ণ আছে। দুঃস মানে অসহ্য, মানে সহ্য করা যায় না, অসহনীয়, এটাই হলো দুঃস। অহরহ সব সময়, নিয়ত। আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে একটা কথা বলি যে অহরহ যাচ্ছে আসছে। অহরহটা কিন্তু অ্যাকচুয়ালি সব সময় বোঝায়। অবিশ্রান্ত মানে অক্লান্ত। অগ্রণী মানে প্রধান। আমরা কিন্তু ব্যাংকের আগে কিন্তু অগ্রণী ব্যাংক দেখি, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক। তো অগ্রণী মানে কিন্তু প্রধান, অগ্রণী মানে প্রধান।
সংশয় মানে সন্দেহ, সংশয়, সংকল্প, সদাটলে, এরকম কিন্তু আমরা পড়েছি। তো সংশয় মানে সন্দেহ। তো যাই হোক, তোমরা কবিতাটা নোট করে নিবে এবং প্রতিনিয়ত না হলেও কিছুদিন পর রিভিশন দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, কারণ রিভিশনের দরকার। নোট করেটা রাখার উপর আবার রিভিশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।